আজকের একটা অঙ্ক এনেছি ত্রিকোণমিতির উপরে। দেখো অঙ্কটা হলো, যদি সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 হলে তবে কস টু দি পাওয়ার 12x প্লাস 3 কস টু দি পাওয়ার 10x প্লাস 3 কস টু দি পাওয়ার 8x প্লাস কস টু দি পাওয়ার 6x সমান কত? আমরা কিভাবে বের করব? দেখো কিভাবে বের করছি। সলভ। অঙ্কটা করার আগে একটা সূত্র আমাদের এখানে ফেলবো। দেখো সূত্রটা আমরা এইখান থেকে আমরা বানাবো a কিউব, এইখান থেকে বানাবো আমরা 3a স্কোয়ার বি, এইখান থেকে বানাবো আমরা 3ab স্কোয়ার, আর এইখান থেকে আমরা বানাবো বি কিউব। অর্থাৎ a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউবের সূত্র ফেলবো। এটার সমান আমরা কী লিখতে পারি? a প্লাস বি হোল কিউব। ঠিক আছে? তো এই সূত্র ফেলার আগে আমাদের এইখান থেকে আগে এটা করে নেব। যেহেতু সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স সমান 1, অতএব আমরা সাইন এক্সটাকে রাখছি, রেখে সাইন স্কোয়ার এক্সটা আমরা ডান দিকে ট্রান্সফার করলে মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়। অতএব সাইন এক্স সমান, এটা সমান আমরা কী লিখতে পারি? কস স্কোয়ার এক্স। কারণ একটা সূত্র আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তো আমরা কস স্কোয়ারটা রাখলে এটা এপারে চলে গেলে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটার জায়গায় আমরা কস স্কোয়ার থিটা কস স্কোয়ার এক্স লিখলাম। অতএব আমরা বোথ সাইডে স্কোয়ার করছি, এদিকে স্কোয়ার করছি, এদিকে স্কোয়ার করছি। তাহলে স্কোয়ার করলে কি হবে? সাইন স্কোয়ার এক্স সমান কস টু দি পাওয়ার 4 এক্স হয়। এই জিনিসটা আমরা বের করে নিলাম। এইবারে আমরা অঙ্কটা করব। এবারে অঙ্কটা আমরা করছি। দেখো কস টু দি পাওয়ার 12x সমান, আমরা অঙ্কটা লিখছি কস টু দি পাওয়ার 12x প্লাস 3 cos টু দি পাওয়ার 10x প্লাস 3 cos টু দি পাওয়ার 8x প্লাস cos টু দি পাওয়ার 6x। এবার এখান থেকে বানাবো আমরা a কিউব বানাবো। a কিউব বানালে কী হবে? তাহলে ভিতরে 4 বাইরে কিউব, অর্থাৎ সমান আমরা লিখব cos টু দি পাওয়ার 4x কিউব। দেখো 3 4 12 হচ্ছে, প্লাস 3a স্কোয়ার, এটা তো এ পেয়ে গেছি, তাহলে এটা বসিয়ে দেবো আমরা 3 cos টু দি পাওয়ার 12x স্কোয়ার, আর বি এখান থেকে পাবো, তাহলে cos স্কোয়ার এক্স। দেখো এখান থেকে এই টোকা, দেখো এখান থেকে এই টোকা আমাদের হচ্ছে 3 cos টু দি পাওয়ার 10xটা হচ্ছে, দেখো এখানে 4 দুগুণে 8, আর এখানে 2, 8 আর 2 10, 3 গুণের সময় পাওয়ার পর যোগ হয়, তাহলে 3 cos টু দি পাওয়ার 10x মিল হলো। এবার এখান থেকে আমরা করছি প্লাস 3a মানে আমাদের এইটাই cos টু দি পাওয়ার 4x বি স্কোয়ার বলতে বি হচ্ছে cos স্কোয়ার এক্স, এটা স্কোয়ার দিলাম, প্লাস বি কিউ বানাবো cos স্কোয়ার এক্স হোল কিউ, 3 দুগুণে 6 মিল হলো। তাহলে আমাদের দেখো এখান থেকে এই টোকা আমাদের, এখান থেকে এই টোকা মিল হয়েছে, আর এখান থেকে এই টোকা আমাদের এইটা মিল হয়েছে।
তাহলে এ থেকে আমরা কী লিখতে পারি, এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব। এ মানে কি আছে, কস টু দি পাওয়ার 4x প্লাস বি মানে কস স্কোয়ার এক্স, এইটা আমাদের হোল কিউব। এখান থেকে দেখো আমরা আগে বের করে রেখেছিলাম সাইন স্কোয়ার এক্স কস টু দি পাওয়ার 4x, তাহলে যেখানে আমাদের কস টু দি পাওয়ার 4x আছে সেখানে আমরা সাইন স্কোয়ার এক্স লিখতে পারবো। তাহলে দেখো এখানে কস টু দি পাওয়ার 4x আছে, এখানে কস টু দি পাওয়ার 4x সমান সাইন স্কোয়ার এক্স, তাহলে এই জায়গাটা আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স লিখলাম প্লাস কয় স্কোয়ার যেটা আছে সেটা আমরা বসিয়ে দিলাম হোল কিউব সমান, দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কয় স্কোয়ার এক্স সমান 1। আগে আমি সূত্রটা লিখে দিয়েছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কয় স্কোয়ার থিটা সমান একটা সূত্র আছে, তাহলে এই সূত্র অনুসারে আমরা এখানে 1 বসিয়ে দেবো আর এই হোল কিউব বসিয়ে দিলাম, মানটা আমাদের 1, তাহলে পুরো রাশিটার মান আমাদের 1 বের হয়ে গেল। অতএব এই রাশির সমান মান হবে 1। থ্যাংক ইউ।